বহুরূপী আমাদের সকলের জন্যই খুব স্পেশাল একটা ছবি ছিল এবং আই থিঙ্ক আমরা যে এত খাটি, আমরা যে একটা ছবিতে পরিশ্রম করি, আমাদের সমস্তটা দিই এই আশাতেই যে মানুষের ভালো লাগবে, মানুষ ছবিটা দেখতে হলে আসবে এবং তারা এন্টারটেইনড হয়ে আরও লোকজনকে বলবে ছবিটা দেখার জন্য। এবং বহুরূপীর ক্ষেত্রে সেটা সার্থক হয়েছে, মানুষের ভালোবাসাটা ছবিটাকে দিয়েছে। শুধু তাই না, এই বাংলা ছবির রমরমির ব্যবসা, সেটা যেই ছবিই হোক না কেন, আমাদের ছবি হোক, খাদান হোক, কি সন্তান হোক, কি আগামী দিনে ভাগ্যলক্ষ্মী মহিলাকে ছবি রিলিজ করলো দুদিন আগে, এই বাংলায় রমরমিয়ে ছবি আসা, বাংলা ছবি মানুষের দেখা আপ্লুত হয়ে, এটা যেন আমার প্রার্থনা চিরকাল থাকে, বাঙালি এবং বাংলার জয় জয়কার যেন কখনো থেমে না যায়। সত্যি কথা বলতে কি, যে কোভিড এবং ওই যে পুরো ফেজটার মধ্যে দিয়ে আমরা সকলেই গেছি, শুধু সিনেমার ব্যবসা বলে না, যে কোনো ব্যবসায়, তাতে মানুষ খুব এফেক্টেড হয়েছিল, সেটা থেকে বেরিয়ে আসতে সময় লেগেছে। কিন্তু সেটা থেকে এখন আমার মনে হচ্ছে ফাইনালি আমরা বেরিয়ে আসছি, মানুষ আবার ছবি দেখতে হলে আসছে, সেই সাহস পেয়ে অনেক রকম ছবি হচ্ছে ডিফারেন্ট সাবজেক্ট নিয়ে, এবং সেটাতে না অনেক আশা বেড়ে যাচ্ছে যে কন্টেন্ট ওয়াইজ আমি এখন প্রাউডলি বলতে পারি যে বাংলায় বাকি নানান জায়গায় ভারতবর্ষে যেখানে ভালো কাজ হচ্ছে সেই রকম তুল্যভাবেই ভালো কাজ হচ্ছে। তাহলে কলকাতায় অনেকটা বেশি পাওয়া যাবে, আশা করা যায়। আমি কলকাতায় যতটা থাকি যথেষ্ট। আর আমাকে নিয়ে করবে কি বলো, এই যে এলাইন টিরিয়ে বলেছে নাকি রোববার আমার সামনে বসে রেখে আমার মুখ দেখবে। না, জোকস অ্যাপার্ট, আমি খুব খুশি হব যদি সেরকম প্রজেক্ট আমার হাতে, আমি সবাই জানি আমি খুব চুজি, সেরকম প্রজেক্ট যদি আমার হাতে ওরকম আরও অনেক আসে যেগুলো আমার করতে ইচ্ছা হবে। থ্যাঙ্কফুলি এবছরে সেরকম অনেকগুলো কাজ হাতে এসেছে এবং লাইন আপ হচ্ছে খুব সুন্দরভাবে, এবং সেটার জন্য আমি অনেকটাই ক্রেডিট দিই আমার ছবি বহুরূপীর সাফল্যকে এবং চরিত্রটাকে, পরীকে, এবং আমার বাবিকে, নন্দিদাদিকে, শিবুদাকে, কৌশানীকে, লিস্টটা অনেক বড়, বাট অ্যাবভ অল যেটা প্রথমে বলেছিলাম পুরো অডিয়েন্সকে, সবাইকে।